শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় গরম গরম ভাত রুটির সাথে এরকম যদি গরম গরম ডাল পাওয়া যায়, খাওয়া একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব ডাল সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একদম লাল লাল যে মূলোটা হয় সেই মূলো নিয়ে এসেছি। আর এই মূলোটা ভীষণ টেস্টি হয়। এবার মূলোগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে বেশ গোল গোল চাকচাক করে কেটে নিয়ে ফিরে আসছি। আজ আমি ডালটা তৈরি করব মুসুরির ডাল দিয়ে। এই ডাল আপনারা যে কোনো ডাল দিয়েই তৈরি করতে পারেন, ভীষণ কিন্তু টেস্টি হয়। এবার ডালটাকে জলের মধ্যে ঢেলে 4 থেকে 5 বার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে ভীষণ পরিমাণে নোংরা থাকে। তারপর এটাকে সিদ্ধ করব। এখানে সিদ্ধ বসিয়েছে আর ডালের ওপরে যে ফেনাগুলো রয়েছে সেইগুলো হাতার সাহায্যে ফেলে দেব। যতবারই ফেনা হবে ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। ডাল তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। আর এই ডালটা আপনারা মুগের ডাল, মটর ডাল, বিউলির ডাল, যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, ভীষণ কিন্তু টেস্টি হবে। এইভাবে ফেনাগুলো ফেলে দেব। আর এইদিকে মূলোগুলো যে কেটে নিয়েছি সেই মূলোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আরেকটু জলে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন যতবার ওপরে ফেনাগুলো উঠছে আমি কিন্তু হাতা দিয়ে ফেলে দিচ্ছি। ডালটা বেশ সিদ্ধ হচ্ছে। ডালের গায়ে যে পাপড়িগুলো সেগুলো কিন্তু সামান্য খুলেছে, ডাল এখনো সিদ্ধ হয়নি, আর একটু হবে, হতে থাক। এবার ডালের মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছি মূলোগুলো, সেই মূলো, কারণ মূলোটাও তো সিদ্ধ হবে। আর ডাল এখানে 50% মতন সিদ্ধ হয়েছে, আর যে 50% হবে সেই সাথে মূলোটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন যা লবণ দিলাম পরে চেক করে যদি প্রয়োজন হয় তাহলে দেব। লবণটাকে ডালের সাথে মিশিয়ে নেব। আর একটা কথা, ডাল সিদ্ধ হবার সময় কোনো সময়ই কিন্তু আগের থেকে হলুদটা ব্যবহার করবেন না, এতে ডাল একদমই ভালো সিদ্ধ হয় না। ডাল একদম যে গলে যায় ঠিক সেইভাবেই সিদ্ধ করব না, কারণ ডালটা গলে গেলে বেশি কিন্তু খেতে টেস্টি হয় না। সেই কারণে আমি ডালটা এমনভাবে সিদ্ধ করব যেন সমস্ত ডাল মানে নরম হয়ে যায়, তবে একটু সামান্য গোটা গোটা থাকে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, হাফ চা চামচ। হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার এটা গ্যাসের থেকে নামিয়ে রেখে দেবো। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দেবো যেন চারদিকে না ছিটে যায়। এবার এইখানে কেটে রেখেছি গোটা সিম, দুই পাশের মুখটা কেটে বাদ দিয়ে শীটটাকে ফেলে তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। সিম তেলে হালকা একটু ভেজে দিলে ডালের মধ্যে ভীষণ কিন্তু টেস্টি হয়, কারণ সিমে কেমন একটা গন্ধ থাকে, সেই কারণে একটু ভেজে দিলে সেই গন্ধটা চলে যায় আর ডালের থেকে দুর্দান্ত একটা স্বাদ হয়। সামান্য একটু হলুদ দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। সিম হালকা করে ভাজতে হবে, একদম যে লাল লাল কড়া করে ভাজা সেরকম কিন্তু ভাজলে হবে না। সিম ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি এইখানে 2-3টে শুকনো লঙ্কা। আর ডালের কিন্তু মেন টেস্ট হয় সম্বারে, সম্বার যত ভালো দেবেন ডাল ততটা টেস্টি হবে। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরেই এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর ছোটো চামচের 1 চা চামচ সর্ষে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এই যে কালো জিরে আর সর্ষেটা দেওয়া হয়েছে, ডাল এত টেস্টি হবে মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের
দেড়খানা টমেটো ব্যবহার করেছি। ডালের পরিমাণ অনুযায়ী টমেটোটা দিতে হবে। তেলের মধ্যে ভালো করে টমেটোটা বেশ ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু তেলে ভাজতে হবে। সুন্দর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা একটু চারদিকে ছড়িয়ে মাঝখানটা ফাঁকা করে গ্যাসের ফ্লেম হাই রেখে সম্পূর্ণ ডালটা আস্তে করে ঢেলে দেব। অল্প ডাল প্রথমে ঢেলে তারপরে মিশিয়ে নিয়ে তেলের সাথে আর যে অর্ধেকটা ডাল আছে সেটাও ঢেলে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম সিম আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। সবটা মিশিয়ে নেব আর ডালটা টকবক করে ফুটলে গ্যাসের ফ্লেম একটু লো টু মিডিয়াম করে হতে দিতে হবে। সিম তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তেলে তো ভাজাই আছে হালকা করে, আর একটু হলে সিম একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে মূলত আগের থেকে সিদ্ধ আছে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, ডালটা হচ্ছে। ডালের মধ্যে সিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাল একদম কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন গন্ধ তেমন টেস্ট। এরপর একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের মুসুরির ডালের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।